আগেরকার দিনে শুধুমাত্র ছেলেরাই নয়, মেয়েরাও ফসলের মাঠে হাড়ভাঙা পরিশ্রম করত। সারাদিন সংসারে কাজ সামলানোর পরেও তারা চেষ্টা করত ফসলের মাঠে সাহায্য করার জন্য। আসসালামু আলাইকুম। সময়ের সাথে সাথে মানুষের জীবনযাপনের পরিবর্তন ঘটে। সত্যি কথা বলতে টাকাই মানুষের জীবনযাপনকে সহজ সরল এবং সুন্দর করে তোলে। আবার এই টাকাই মানুষের জীবনযাপনকে আমি মনে করি জটিল করে তোলে। আগেরকার মানুষ সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করলেও তারা যে খাবারগুলো খেত সেগুলো ছিল ভেজাল মুক্ত খাবার। আর বর্তমান যুগের মানুষের অনেক টাকা পয়সা হয়েছে, কিন্তু তারা যে খাবারগুলো গ্রহণ করে সেগুলো হলো প্রায় প্রতিটি খাবারই ভেজালযুক্ত খাবার। এই ভেজালযুক্ত খাবার খাওয়াতে বর্তমান যুগের মানুষের শারীরিক সমস্যার শেষ নেই। তারা বেশিরভাগ সময়ে অসুস্থ থাকে। আর আগের যুগের মানুষ এতটা হাড়ভাঙা পরিশ্রম করার পরেও তারা শারীরিকভাবে বর্তমান যুগের মানুষের চেয়ে অনেক বেশি সুস্থ ছিল এবং তাদের আয়ুও ছিল দীর্ঘ। তারা সারাটা দিন পরিশ্রম করত, একদম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত। ঘরের মহিলারা সকালবেলা ঘুম থেকে উঠে পরিবারের পাশাপাশি তাদের মাঠে যেসব কৃষকেরা কাজ করত তাদের জন্য দেখা গেছে অনেকগুলো রুটি বানাতো, অনেক খাবার তৈরি করতো, সাথে সবজি তো ছিলই। দুপুরে আবার রান্না করা লাগতো তাদের। আর বর্তমান যুগের মানুষ তো একবেলা রান্না করে 3 বেলা খাওয়ার চিন্তা করে। আর আগের যুগের মানুষ 3 বেলায় তারা রান্না করতো, তারা কষ্ট করতো কিন্তু ভালো খাবার খেত। আর বর্তমান যুগের মানুষ একবেলা রান্না করেই যেন হাঁপিয়ে যায়। আগের যুগের মানুষের জীবনযাপনের জন্য এত সুযোগ সুবিধা ছিল না তাদের বিদ্যুতের ব্যবহার, ছিল না তাদের বিভিন্ন গ্যাজেটের ব্যবহার, ছিল না তাদের বিভিন্ন আধুনিক জিনিসপত্র। তারা সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করত এবং রাতের বেলা যখন ঘুমাতো তখন এই প্রচণ্ড ঘুমের মধ্যেও তারা হাতে পাখা নিয়ে হাত পাখা চালাতো, কারণ প্রচণ্ড গরম রাতে দেখা গেছে রাতে অনেকবার ঘুম ভাঙতো। এত গরমের মধ্যে সবসময় সুন্দরভাবে আরামভাবে ঘুমাতেও পারতো না তারা। আর বর্তমান যুগের মানুষের এত শান্তি, তারপরেও তাদের শারীরিক সমস্যার জন্য লেগেই থাকে। যাই হোক, অনেকগুলো কথা বলতে বলতে আমার রুটি বানানো প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি রুটি দিয়ে খাওয়ার জন্য ডিম ভেজে নেব। বাসায় আলু ছিল না। রুটি দিয়ে আলু ভাজিটাও অনেক পছন্দ করি আমরা, কিন্তু আলু না থাকার জন্য আলু ভাজি করতে পারিনি। তাই শুধুমাত্র ডিমই ভেজে নিয়েছি দুইজনের জন্য। মেয়ের জন্য আলাদা করে ভেজেছিলাম, কারণ ও তো আর পেঁয়াজ মরিচ দিয়ে খেতে পারবে না। ডিম দিয়ে আলহামদুলিল্লাহ গরম গরম রুটি খেতে ভালোই লাগে আমাদের পরিবারের সবার। চেষ্টা করি মাঝে মাঝে রুটি বানানোর জন্য। তবে আমার লাল আটার রুটিটা অনেক বেশি পছন্দের। এটা আমাদের গ্রাম থেকে যে গম পাই আমরা, সেই গম ভাঙিয়েই নিয়ে এসেছি একদম গ্রাম থেকে। আমি সাদা আটার রুটি খেতে একদমই পছন্দ করি না এবং বানাতেও খুব বেশি ভালো পারি না। এই লাল আটার রুটিটা আমার অনেক বেশি পছন্দের, আমি খেতে পছন্দ করি। আমার মেয়েও মাশাআল্লাহ অনেক পছন্দ করে। সাদা আটার রুটি আমরা তেমন একটা খাই না, লাল আটার রুটি খাওয়ার চেষ্টা করি। ধন্যবাদ সকলকে আমার সাথে এত সময় থাকার জন্য, আমার বকবকগুলো শোনার জন্য। চেষ্টা করেছি কিছু কথা বলার জন্য আপনাদের সাথে। গল্প করতে করতে আমার সকালে নাস্তা বানানো শেষ হয়ে গেল প্রায়। এই তো ডিমটাও হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। রুটি আর ডিম নিয়ে নিয়েছি, এটা আমার হাজব্যান্ডের, আর আমিও নিয়ে নিয়েছি আলাদা করে। ধন্যবাদ সকলকে।